রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুত রেখেছিল। এবারে সেই আলু পৌঁছে যাবে জেলা হোম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। ফলে প্রতিষ্ঠানগুলিকে আলু নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়িতে এসে জানান, সরকারি প্রতিষ্ঠানগুলো যদি রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে খুব কম খরচে তাদের আলু মিলবে। এতে একদিকে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর অর্থ সাশ্রয় হবে। হচ্ছে রাস্তা, এর কোনো বিকল্প নেই। আন্দোলন চলছে, আরো জোরদার আন্দোলন হবে এবং সাধারণ মানুষকে এই বিষয়টা গুরুত্ব সহকারে বোঝানো এবং অনুধাবন করানোই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের মূল কাজ। গতিতে কাজ চলছিল, প্রায় 8 মাস হয়ে গেল জল জীবন প্রকল্পের যে পিএইচির টাকা তারা দিচ্ছে না। আলুর প্রোডাকশন রাখা সব বাইরেও যাচ্ছে, আবার আলুর দাম বাজারে বেড়ে যাচ্ছে। রাজ্য সরকারকে টাকা আটকেছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকেছে, পিএইচি ডিপার্টমেন্টের টাকা আটকেছে এবং স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকার বরাদ্দ কমিয়েছে, জাতীয় সহায়তা প্রকল্পের টাকা কমিয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত একটা চক্রান্ত। জল জীবন টিম পার্টিও তারা কিছু খুঁজে পায়, টাকা তো দিচ্ছে না। আমাদের এখানে তারা তো কিছু পায়নি, উপরন্ত ডবল ইঞ্জিন সরকারগুলোতে দুর্নীতি ছেয়ে গেছে, সেখানে কিছু করছে না। আসল বিষয়টা একটাই, তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করছে। যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই স্টোরজাত করতে পারা গেছে। এর পরের বছর আরো কিছু নতুন স্টোর হবে, যেভাবে উদ্যোগপতিরা উদ্যোগ নিয়েছে তাতে আরো, বিশেষ করে উত্তরবঙ্গে আরো 4-5টি স্টোর হওয়ার সম্ভাবনা আবেদন জমা পড়েছে। দাদা, রাজ্য সরকার ন্যায্য মূল্যে আলু কিনেছে, অনেকটাই পরিমাণে আলু কেনা আছে, সেগুলো আমরা পরিকল্পনা নিচ্ছি, বিশেষ করে আইসিডিএস এবং আপনার জেল, হোম, এই সবগুলোতে আমরা এই কেনা আলু দেওয়ার চেষ্টা চলছে। এখন সম্পূর্ণই এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি যদি মানুষের কথা ভাবতো, বিশেষ করে গরিব মানুষের কথা চিন্তা করত, তাহলে তারা এই প্রকল্পে চালু করত। আসলে 21-এর হাড়ের জ্বালা যন্ত্রণা এখনো ভুলতে পারছে না, যার ফলে একদমই রাজনৈতিকভাবে হাতে না মেরে পেটে মারার একটা চক্রান্ত করছে। তবে সুবিধে হবে না, আমাদের স্থির বিশ্বাস সুপ্রিম কোর্টও আমাদের পক্ষেই রায় দেবে, গরিব মানুষের পক্ষেই রায় দেবে। নেই, আমরা জানি কেন্দ্রীয় সরকার এটা করবে, সেজন্য আমাদের জনপ্রতিনিধিদের এবং পঞ্চায়েত স্তরের যারা আমাদের দলীয় কর্মী রয়েছে তাদেরকে বলা হয়েছে যে জনসংযোগ বাড়ানো। এই জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আরেকটি জনমুখী প্রকল্প আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি এলাকাতেই চলছে এবং এটা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব বলা যেতে পারে। তার কারণ এই নাগরিক কেন্দ্রিক বিপ্লবে মানুষ তার উন্নয়নের সিদ্ধান্তটা তিনি নিজেই নিচ্ছেন, সরকার তা পরিকল্পনা করবে এবং পাড়ায় সমাধানের জেনে রাখবেন যেদিন হবে তার 90 দিনের মধ্যেই এই প্রকল্প কাজ শুরু।